খামেনিকে হত্যার পর এবার ইসরায়েলের টার্গেট হিজবুল্লাহ প্রধান নাঈম কাশেম। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার ঘটনার পর এবার লেবানন ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বর্তমান প্রধান নাঈম কাশেমকে পরবর্তী লক্ষ্যবস্তু হিসেবে চিহ্নিত করেছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষামন্ত্রীর বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতস গণমাধ্যমকে বলেন, নাঈম কাশেমকে নিষ্ক্রিয় করার পরিকল্পনা রয়েছে। লেবাননে ইসরায়েলি বিমানবাহিনীর সাম্প্রতিক ভয়াবহ হামলায় অন্তত ৩১ জন নিহত হওয়ার পরপরই এ মন্তব্য আসে। অন্যদিকে হিজবুল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে, আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার প্রতিশোধ নিতে তারা উত্তর ইসরায়েলের হাইফা সংলগ্ন একটি সামরিক ঘাঁটিতে রকেট ও ড্রোন হামলা চালিয়েছে। উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর হিজবুল্লাহর দীর্ঘদিনের শীর্ষ নেতা হাসান নাসরাল্লাহ ইসরায়েলি হামলায় নিহত হওয়ার পর নাঈম কাশেম সংগঠনটির নেতৃত্বে আসেন। এরপর থেকেই ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে উত্তেজনা নতুন মাত্রা পায়। বর্তমানে ইরান ও লেবাননে ইসরায়েলের লক্ষ্যভিত্তিক হামলা এবং পাল্টা আক্রমণের ঘটনায় মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠছে বলে বিশ্লেষকদের ধারণা।